সংস্থাটি আজ এ নিয়ে চুক্তি সই হতে পারে। বিস্তারিত জানাবেন। মিতু, আমরা এখন অর্থ মন্ত্রণালয়ে আছি। অর্থ মন্ত্রণালয়ের এই অর্থ প্রতিমন্ত্রীর দপ্তরে এই রিভিউ যে দলটির আজকে যে রিভিউ মিশনটি শেষ হচ্ছে, সেই IMF এর দলটি আজকে সবশেষ কার্যক্রম হিসাবে কিন্তু এই অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশার সঙ্গে দেখা করবেন বেলা 2টায়। এবং আমরা দেখছি যে এর জন্য এখানে প্রস্তুতি আছে। এবং জানেন যে IMF এর যে দলটি এবার ঢাকা সফর করছে সেটি নেতৃত্ব দিচ্ছেন সেই IMF বা এই সংস্থাটির সামষ্টিক অর্থনীতি বিভাগের গবেষক ক্রিস পাপাজর্জিও। তো তার নেতৃত্বে দলটি এখানে আসবেন এবং এখানকার কর্মকর্তারা বা IMF এর সাথে কথা বলে আমি যেটুকু বুঝতে পারলাম যে এই কয়দিন ধরে এই ঋণের শর্ত কতটা পূরণ করেছে বাংলাদেশ, যেখানে যেখানে সংস্কারের কথা বলেছিল IMF সেই সংস্কারের কতটা হয়েছে সেগুলো নিয়েই তো এই মোটামুটি 15টি দিন বা 16 দিন ধরে তো সরকারের বা বাংলাদেশের বিভিন্ন দপ্তরের সঙ্গে তো IMF বসেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসেছে, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের সাথে বসেছে, বিদ্যুৎ জ্বালানি বিভাগের বিভিন্ন দপ্তরের সঙ্গে বসেছে, এনবিআরের সঙ্গে বসেছে। তো এটির আসলে তারা কি পেল এর একটা সারমর্ম এখানে এই অর্থ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরবে IMF এর দলটি, যেটাকে এই অর্থ মন্ত্রণালয় এটাকে বলছে র্যাপ আপ মিটিং। এই র্যাপ আপ মিটিংয়ের পরে কিন্তু মূলত এই IMF এর পক্ষ থেকে সবশেষ বা একমাত্র যে সংবাদ সম্মেলন সেটি এই অর্থ মন্ত্রণালয় হবে এবং সেটি হবে সন্ধ্যা 6টায়। তো এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি এই রিভিউ মিশন সম্পর্কে যে IMF মূলত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো দেখেছে। তারা মূলত এই বাজেটের আকার, রাজস্ব আয় এবং রিজার্ভ এগুলো নিয়েই বেশি বেশি কথা বলেছে, ভর্তুকি উঠিয়ে দেবার ব্যাপারে বলেছে। তো যেটি এখানে আমরা এই কর্মকর্তাদের সঙ্গে যেটি কথা বলে বুঝতে পেরেছি যে সব ক্ষেত্রেই তাদের এক ধরনের ইতিবাচক মনোভাব দেখছে এই বাংলাদেশ পক্ষ। এবং শুধুমাত্র রিজার্ভ সহ কিংবা রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রাগুলো IMF দিয়েছে নতুন করে আবার সেখানে বাংলাদেশ পক্ষ একটু কাটছাট চাইছে, একটু কমাতে বলছে। তো আসলে এই আজকের এই সংবাদ সম্মেলনে IMF কি বলে সেটি জানা যাবে। এটি শুধুমাত্র ঋণ পাওয়া যাবে কি যাবে না, এর বাইরেও আসলে বাংলাদেশের অর্থনীতি কোন পরিস্থিতিতে আছে এবং সেইখানে IMF কি মনে করে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসবে IMF এর এই সংবাদ সম্মেলনে। তাদের যে মতামত সেটি কিন্তু তারা দেবে। এবং এই দলটি আজকের এই রিভিউ মিশন শেষ করে তারা যে আবার ফিরে যাবে, তারপর কিন্তু IMF এর গভর্নিং বডি তারা তাদের সুপারিশ অনুসরণ করে কিন্তু ঋণ প্রস্তাব পাশ করতে পারে, অর্থাৎ তৃতীয় কিস্তি পাশ করতে পারে। এবং যেটি ধারণা করা হচ্ছে যে মোটামুটি $51 কোটি একটি কিস্তি হয়তো এই মের শেষ দিকে অথবা জুনের প্রথম দিকে কিন্তু আসতে পারে। তো আমরা এই প্রতিমন্ত্রীর দপ্তরের এখানে আছি। IMF এর ওই দলটি যখন আসবে প্রতিমন্ত্রী কথা বলবেন, আমাদেরকে জানিয়েছেন। IMF তার আগে কিছু বলে কিনা মিতু আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। মিতু, সন্ধ্যায় IMF এর পূর্ব মূল্যায়ন মিশনের ব্রিফিং রয়েছে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন আজহার লিমন।